আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক একটি বিষয়ের জনবল নিয়োগ দিয়েছে, যেখানে পদের সংখ্যা হচ্ছে গিয়ে ৮৯০ জন। তো ৮৯০ জনের পদ সংখ্যার যে বেসামরিক একটি নিয়োগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে। এই সেনাবাহিনীতে নিয়োগের যে বিজ্ঞপ্তি সকল প্রচেষ্টা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো প্রথমত আপনাদেরকে দেখেছি যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে, সেগুলো আপনারা একটু দেখে নেবেন। যেহেতু এখানে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি, তো সবগুলা একেবারে দেখানো সম্ভব নয়। তো আপনারা একটি একটি করে সবগুলা দেখে নেবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এক একটি পৃষ্ঠা করে। তো আপনারা পরবর্তীতে এভাবে দেখে নেবেন আপনাদের সুবিধার্থে। দেখেন যে এখানে ৮৯০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি। চাইল্ড হেড মেকানিক, ল্যাব টেকনিশিয়ান, সিকিউরিটি ইন্সপেক্টর, ল্যাব সহকারী, হেড মেকানিক, ক্যাশিয়ার, ডিসে, কম্পাউন্ড। এখানে কিন্তু অভিজ্ঞতা ব্যক্তি সম্পন্ন কিন্তু আবেদন করতে পারে, অভিজ্ঞতা ছাড়াও কিন্তু আবেদন করতে পারবেন। এখানে অনেকটি ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরি অনুযায়ী আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এই বেসামরিক নিয়োগে। তো আমি সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি না, আপনারা সবগুলো আবেদন দেখে নেবেন যে যোগ্যতা অনুযায়ী কোনটা আবেদন করতে পারেন। আমি শুধুমাত্র এই ভিডিওতে দেখাবো যে আবেদনের যে প্রসেসটা, যেহেতু এটা অনলাইনে আবেদন করা যায়, এটা ডাকের মাধ্যমে, ডাক যোগাযোগের মাধ্যমে দিতে হয়। সেক্ষেত্রে শুধু আবেদনের প্রসেসটা আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা আবেদনের লাস্ট ডেট কবে এবং কিভাবে আবেদন করতে পারবেন, সবকিছু আমি দেখাবো এই ভিডিওতে। এগুলো হচ্ছে সব সার্কুলার। এখানে দেখেন যে ৪০৩টি পদ, আরো পদ রয়েছে। যেহেতু ৮৯০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি, বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটা। তো স্ক্রল করে একবারে নিচে যেতে হবে। যারা আবেদন করবেন, এটা কিন্তু অনলাইনে আবেদন করা যাবে না। আমি আবারও বলছি, এটা কিন্তু একটি ফর্ম রয়েছে ওনাদের নির্দিষ্ট, এই ফর্ম কিন্তু ফিল আপ করে তারপর আবেদন করতে হবে। তো এখান থেকে এটা শুরু হয়েছে, আপনাদেরকে দেখাবো। এই যে প্রথমে এখানে দেখেন যে লেখা আছে যে নিয়োগ বিজ্ঞপ্তি। সেখানে বিজ্ঞপ্তির উল্লেখিত পদ সমূহের সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। তো প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক তারপর হচ্ছে গিয়ে নির্ধারিত অস্ত্র বিজ্ঞপ্তি শেষে প্রদত্ত নমুনা ফর্ম অনুযায়ী নিজস্ব স্বাক্ষর এবং তারপর হচ্ছে গিয়ে পূর্বক আবেদন করতে হবে। তারপর দ্বিতীয়তে লেখা আছে এখানে কি প্রার্থীদের আবেদন পত্রের সাথে সত্যায়িত 4 কপি ছবি এবং পাসপোর্ট সাইজের সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ যদি থাকে, জাতীয় পরিচয়পত্র, তারপর হচ্ছে অথবা জন্ম নিবন্ধন এবং ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান, পৌরসভা এবং মেয়র, সিটি কর্পোরেশনের চেয়ে কাউন্সিলর নিকট হতে নিজ জেলার উল্লেখসমূহ নাগরিকত্ব সনদপত্র, তাছাড়া হচ্ছে গিয়ে কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র যুক্ত করতে হবে। তারপর লেখা হচ্ছে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সশস্ত্র বাহিনী হতে অবসরপ্রাপ্ত সদস্যগণ নিবন্ধিত সত্য মোতাবেক আবেদন করতে পারবেন। এখানে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যিনি স্থায়ী ব্যক্তি অথবা স্থানান্তরপত্র অফিস রেটিং হিসাবে অন্তত পক্ষে 2 বছর একই প্রকৃতির চাকরি, সেম লাইন অফ সার্ভিস পদ বা পদ সময়ে অধিষ্ঠ বা নিয়োজিত রয়েছেন এবং যিনি বিজ্ঞাপিত পদে পদোন্নতির অথবা সরাসরি নিয়োগের জন্য যোগ্য, তবে এই ক্ষেত্রে উক্ত পত্রের উচ্চারণ এবং বয়সসীমা হতে হবে 5 বছর এবং শিথিলযোগ্য। তারপর দ্বিতীয়ত লেখা আছে তবে তিনি উচ্চ বেসামরিক পদে অবসরের জন্য নির্ধারিত বয়সে উপনীত হলে সংশ্লিষ্ট পদের নিয়োগের জন্য বিবেচিত হবেন না, কিংবা নিয়োগপ্রাপ্ত হলেও উক্ত অবসরযোগ্য বয়সের উপনীত হলে আর উক্ত বেসামরিক পদে বহাল থাকবেন না। জনপ্রশাসন মন্ত্রণালয় তারপর শাখার 1 বিধি অনুযায়ী তারিখ 28 নভেম্বর 1984 অনুযায়ী সশস্ত্র বাহিনী হতে অবসর বা অব্যাহতি প্রাপ্ত কোনো নন কমিশন অফিসারকে বেসামরিক পদে নিয়োগের ক্ষেত্রে তিনি যতদিন সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন সর্বোচ্চ ততদিন তার বয়স শিথিলযোগ্য থাকবে। এটা অনেক বড় একটা সুযোগ। তারপর তৃতীয়তে লেগে আছে ফার্মাসিস্ট, কম্পাউন্ড অফিস কর্মী, অফিসে কাম লজিস্টিক, তারপর হচ্ছে বিওয়ার, স্টারম্যান, তারপর হচ্ছে সিভিল মেকানিক, ড্রাইভার, এমডি ড্রাইভার, হেড মেকানিক, নিরাপত্তা প্রহরী, সিকিউরিটি এবং সুপারভাইজার, সিকিউরিটি ইন্সপেক্টর, টেনোগ্রাফার, এন্ট্রি, ম্যালেরিয়া ইন্সপেক্টর, তারপর হচ্ছে ড্রেসার, তারপর হচ্ছে স্টোর সুপারভাইজার, ইনস্ট্রাক্টর, কালেক্টর এবং বেঞ্চ ফিল্ড। এই শব্দ একটু দেখে নেবেন। এক্ষেত্রে সামরিক বাহিনী অবসর সেনা সদস্যের ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী বয়স সীমা শিথিলযোগ্য। তারপর হচ্ছে কি প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্র রসিদ থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সরকারের কর্তৃক জারিকৃত সব বিজ্ঞাপনের অনুযায়ী
2025 1 জানুয়ারি 2025 তারিখের মধ্যে বয়সসীমা হতে হবে 18 থেকে 30 বছরের ভিতরে। তারপর হচ্ছে সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখযোগ্য কর্তৃপক্ষের 200 টাকা প্রে ব্যাংক লাভ করতে হবে অপেরাযোগ্য, যেটা হচ্ছে ট্রেজারি স্যালার। আপনারা সোনালী ব্যাংকের মাধ্যমে ট্রেজারি সালাম যেটাকে বলে, এভাবে কিন্তু অপেরাযোগ্য এই স্মারকনাম লিখে কিন্তু আপনারা এটা পূরণ করে তারপর ডাক যোগে পাঠাতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে 10 টাকার যে টিকিট সংযুক্ত করতে হবে, 10 টাকার যে সিট, 10 টাকার একটা টিকিট থাকে, স্ট্যাম্প যেটাকে বলা হয়, এটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে ডাক যোগে পোস্ট কোড অবশ্যই লিখতে হবে। আপনার যে ডাকের যে কোড রয়েছে, আপনার ওই ইউনিয়নের যে ডাকের কোড রয়েছে, কোড কিন্তু এখানে প্রকাশ করতে হবে। তারপর হচ্ছে গিয়ে দেখেন দ্বিতীয়তে লেখা আছে উল্লেখিত পদ সমূহে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সকল প্রজ্ঞাপনা অনুযায়ী সকল ধরনের কোটা অনুসরণ করা হবে। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ সহ অন্যান্য কোটায় চাকরি প্রার্থীদেরকে এইগুলোর ক্ষেত্রে একটু অগ্রাধিকার দেবেন। তারপর হচ্ছে গিয়ে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত ইত্যাদি প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের বর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত তারিখের মধ্যে আবেদন প্রেরণ করতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম আবেদন গ্রহণযোগ্য হবে না। তারপর হচ্ছে গিয়ে গ্রামের উপরে আপনার নিজ জেলা এবং কোটা প্রযোজ্যের ক্ষেত্রে কোটা লিখতে হবে, অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন লিখতে হবে। আবেদনের বাতিল ও সংরক্ষণ নিয়ম সংক্রান্ত সকল বিষয়ে পদের সংখ্যা হ্রাস এবং বৃদ্ধি বিজ্ঞাপনের বাতিল, সংশোধন, সংরক্ষণ যে কোনো বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। তারপর হচ্ছে গিয়ে ক্যাটাগরি পদে নিয়োগের ক্ষেত্রে টেকনিক্যাল, তারপর হচ্ছে গিয়ে ট্রেনিং ইনস্টিটিউট TTI হতে প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। এটা হচ্ছে কারিগরি যে নিয়োগটা, এটার ক্ষেত্রে। তারপর হচ্ছে গিয়ে মৌলিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের যে এইগুলোর যে সার্টিফিকেট, যে সত্যায়িত সবগুলো কিন্তু এখানে প্রকাশ করতে হবে। তারপর হচ্ছে নির্বাচিত পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, ব্যবহারিক স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনকারী ভাতা পাবে না, এটার কোনো বাধা দেওয়া হবে না। তারপর হচ্ছে গিয়ে বিজ্ঞপ্তি অনুচ্ছেদ 2 উল্লেখিত অস্থায়ী পদ সমূহে নিয়োগ এবং পরবর্তী স্থায়ী করতে যদি বাংলাদেশ সরকার মন্ত্রী পরিষদ বিএসআরকত অনুযায়ী এত থেকে নীতিমালা অনুসরণ করা হবে। তারপর হচ্ছে গিয়ে বিজ্ঞাপনের উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত বিধি বিধান প্রযোজ্য হবে। এখানে লাস্টের যে বিষয়টা এখানে লেখা আছে, সকল পদের বিপরীতে ডান পাশে করা উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ হচ্ছে গিয়ে 30 সেপ্টেম্বর। 30 সেপ্টেম্বরের ভিতরেই কিন্তু আপনাকে এই আবেদনের এই ডাকে পাঠাতে হবে। সেনাবাহিনী যে মেল www.armymail.com ওই যে ঠিকানাতে কিন্তু আপনাকে পাঠাতে হবে 30 তারিখের ভিতরে সেপ্টেম্বর মাসে। তারপর এখানে কিছু সতর্কীকরণ দেওয়া হয়েছে, এগুলো আমরা একটু দেখে নেব। এখানে লেখা আছে যে সেনাবাহিনীতে নিয়োগের সকল কার্যক্রম সেনানিবাসের সংশ্লিষ্ট দপ্তরের তত্ত্বাবধানে সম্পন্ন হয় এবং নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র সেনানিবাসের সংশ্লিষ্ট দপ্তর হতে ডাকযোগে প্রদান করা হবে। সেনাবাহিনীতে ভর্তির জন্য প্রতারক বা দালালের কবল থেকে সতর্ক থাকুন। কেউ আর্থিক লেনদেনের কোন প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংক্রান্ত নিকট সুপর্দ করুন। ভুয়া ঠিকানা, ভুয়া সনদপত্র কিংবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি তথ্য ঘাটিত হলে চাকরি যে কোনো পর্যায়ে আইনগত ব্যবস্থা এবং বরখাস্ত করতে বাধ্য হবেন। তো এটা হচ্ছে গিয়ে নীতিমালা সবগুলো শুনলাম। এটা হচ্ছে চাকরির যে ফর্মটা, এই ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে। এটা তাদের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। নিয়োগ বিজ্ঞপ্তির নিচে যে ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তির নিচে লিখে এটা আপনারা পেয়েছেন, তারপর প্রিন্ট করে এটা কিন্তু আপনারা লিখে নিতে পারবেন খুব সহজভাবে। এটা হচ্ছে লাস্ট পাতার, এটা হচ্ছে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, যারা আপনারা আবেদন করবেন খুব সুন্দরভাবে এটা আবেদন করতে পারবেন। এখানে দেখেন যে আপনাদের যে নিউজ বিজ্ঞপ্তিটা যে কোন ঠিকানায় পাঠাবেন এটা আমি একটু জানিয়ে দিই। ধরেন এখানে লেখা আছে যে অফিস সহায়ক বার্তাবহ গ্রেড 20 অষ্টম শ্রেণী ফার্স্ট একজন নেবে। হ্যাঁ, এটা কোথায় দিতে হবে এখানে লেখা আছে কিন্তু কমান্ডেন্ট 902 সেন্টার ওয়ার্কশপ EME রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুর। এটা কিন্তু গাজীপুর এই ঠিকানায় কিন্তু দিতে হবে। তারপর এইরকম আরো দেওয়া আছে, এটাও দেখেন যে লেখা আছে যে এটা কি ট্রেন্ড অপারেটর। এই নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলো এটা কিন্তু হচ্ছে কি কমান্ডেন্ট 901 সেন্টার ওয়ার্কশপ EME ঢাকা সেনানিবাস। এটা হচ্ছে ঢাকা সেনানিবাসের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে কিন্তু এটা দিতে হবে। তারপর এভাবে কিন্তু প্রত্যেকটি সেনানিবাসের নাম কিন্তু এখানে লেখা রয়েছে। এভাবে কিন্তু এই ঠিকানায় আপনাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পাঠাতে হবে। আর এটা যেহেতু অনলাইনের মাধ্যমে না, তো আপনাদের যে এখানে যে লাস্ট যে আমি আবার দেখিয়ে দিচ্ছি যে ফর্মটা রয়েছে,
এই ফর্মটা কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে। এই ফর্মটা পূরণ করে তারপর হচ্ছে গিয়ে আপনাদের যে এখানে সেনানিবাসের যে নিয়োগ যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় কিন্তু আপনাকে এটা পাঠাতে হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরো ভিডিও পেতে আমার এই আইডির সাথে থাকুন। ধন্যবাদ এবং নতুন নতুন আপডেট এই নিয়োগ সার্কুলার আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।